নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা কিন্তু খুব দারুণ। এই বাটিতে আমি ডিম ভেঙে ডিম ভাপা করে নেব, তারপরে রেসিপিটা বানাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাই। তো বাটিতে আমি একটু তেল নিয়ে নিয়েছি, দেখুন এই তেলগুলো সব বাটিতে মাখিয়ে নেব, সাদা তেল। এখন আমি এর ভিতরে নুন দিয়ে দেব এইভাবে। এখন দিয়ে দেব গোলমরিচ, এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা, এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব কিছু দিয়ে এখন আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দেব। আপনারা কড়াইতে জল দিয়েও কোনো এরকম কোনো ছিদ্র জিনিসে আপনারা বসিয়ে দিতে পারেন। এই দেখুন বন্ধুরা, ডিম সবগুলো ভাপিয়ে নিয়েছি। এখন এইভাবে চামচ দিয়ে এই দেখুন সুন্দরভাবে উঠে আমি উঠিয়ে এইভাবে বাটি দিয়ে আমি সব তুলে নেব। এখন কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব ফোড়নে আমি কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেলের উপরে। সামান্য একটু চিনি দিয়ে দেবো তেলের উপরে, এতে কালারটা ভালো আসবে তরকারি। টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, দিয়ে দেবো। টক দই নিয়ে নিয়েছি 2 চামচ। টক দইয়ের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব টক দইয়ের মধ্যে। ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না, কারণ কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি, তেলের উপর দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন। এই মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আঁচটা কমিয়ে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এখন আমি জল দিয়ে দেবো।
এই দেখুন বন্ধুরা, ঝোল ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এই ডিমগুলো দিয়ে দেব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব। আর ধনেপাতা কুচি দিয়ে দেব। এখন নামিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।